দুনিয়ার বুকে যারা গীবত করে, চুগলখড়ি করে, একজনের বদনাম আরেকজনের সাথে করে, একজনের দুর্নাম আরেকজনের সাথে করে, একজনের আড়ালে তার বদনামটা মানুষের সাথে গেয়ে গেয়ে বেড়ায়, এদের শাস্তিটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গিয়ে নিজ চোখে দেখে আসছে। হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই 4878 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لما عرض ربي আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উর্দু জগতে ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, অর্থাৎ শবে মেরাজ হয়েছে, ওই মুহূর্তের মধ্যে মারারতু বিকৌমিন, আমি এমন একটা কওমের সামনে দিয়ে অতিক্রম করলাম, এমন একটা কওমের সামনে দিয়ে যাইতেছিলাম, লাহুম আজফারুম মিন নুহাস, ওই সমস্ত মানুষের হাতের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, তাদের হাতের নখগুলো নুহাস দিয়া তৈরি, অর্থাৎ পিতলের নখ, লম্বা লম্বা পিতলের নখ তাদের হাতের মধ্যে লাগানো। আল্লাহ রাসূল বলেন, আমি এমন একটা কওমের সামনে দিয়া যাইতেছিলাম, যে কওমের প্রত্যেকটা মানুষের নখগুলো অনেক লম্বা লম্বা, যে নখগুলো হয় পিতলের। আল্লাহ রাসূল বলেন, ইয়াখমুশুনা সুদুরহুম ওয়া উজুহাহুম, আল্লাহ রাসূল বলেন, ওই লম্বা লম্বা নখ দিয়া, পিতলের নখ দিয়া তারা নিজের মুখগুলা, গালগুলা খামসাইতেছে, গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে। অসুদুরহুম, এবং তাদের পেটের মধ্যে, বুকের উপরে যে গোশতগুলা আছে, চামড়াগুলা আছে, জুড়ে জুড়ে টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে ভীত সন্ত্রস্ত হইলেন এবং খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ফাকুলতু হা মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল ভাই, ওই সমস্ত মানুষ কারা যাদের হাতগুলো, তাদের হাতের নখগুলো পিতল দ্বারা তৈরি, লম্বা লম্বা নখ, এই নখগুলো দিয়া নিজের গালের গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে, নিজের বুকের গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে। ও জিবরিল ভাই, ওই সমস্ত মানুষ কারা, তুমি তাদের পরিচয় দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ক্বালা মান হাউলাই ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত মানুষ হলো এরা, দুনিয়ার মধ্যে একজনের আড়ালে যারা একজনের বদনাম করত, চুগলখড়ি করত, এইভাবে মানুষের বদনাম বয়ে বয়ে, বদনাম গেয়ে গেয়ে বেড়াইতো, তুহমত দিত, ওই সমস্ত মানুষদেরকে শাস্তি স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নখের হাতগুলো লম্বা করে দিয়েছেন এবং পিতলে পরিণত করে দিয়েছেন। এই লম্বা লম্বা নখ দিয়ে নিজের গালের গোশত ছিঁড়তেছে এবং নিজের বুকের গোশতগুলো ছিঁড়ে ফেলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। কি কঠিন হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 4878 নম্বর হাদিস। অনেক সময় আমরা ইচ্ছায় অনিচ্ছায় মানুষের গীবত করে ফেলি। বিশেষ করে 4-5 জন মানুষ যখন একসাথে হই বা চায়ের দোকানে আড্ডা দেই, কত ধরনের মানুষের বদনাম করে ফেলি। অমুক ব্যক্তি অমুকটা করছে, অমুক ব্যক্তি অমুকটা করছে, তার চরিত্রে এই সমস্যা, তার মেয়ে ভাইগা গেছে, তার পোলা এই অপকর্ম করছে, এগুলো আমরা সমালোচনা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলতেছেন, ওই সমস্ত মানুষ যারা মানুষের পরনিন্দা নিয়ে শুধু পরনিন্দা নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের নখগুলাকে পিতলের নখে পরিবর্তন করবেন এবং এদের নিজের নখের মাধ্যমে নিজের গাল থেকে গোশত ছিমটায়া ছিমটায়া ছিঁড়বে এবং নিজের বুকের উপর থেকে গোশতগুলাও নিজেরাই ছিমড়ায়া ছিঁড়ে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ।